আজকের ভিডিওতে আমি একটি অর্শের ঝাড়ন মন্ত্রের কথা বলবো। এই অর্শের ঝাড়ন যেসব ব্যক্তিদের অর্শ হয়েছে, অর্শ বিভিন্ন ধরনের হতে পারে, তবে অর্শের পায়খানার দাঁত থেকে রক্ত পড়া বা পায়খানার দ্বারে ছোট ছোট পুঁটলি আকারে ফুলে মাংসপিণ্ড মতো হওয়া, সেই অর্শকে ঠিক করার একটা বিশেষ পরীক্ষিত মন্ত্রের কথা বলবো। এই মন্ত্র যদি আপনি কণ্ঠস্থ করে রাখেন, যে কোনো ধরনের অর্শ সম্বন্ধীয় যত সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। আজকাল দিনে ভালো মন্দ খাবার কে না পছন্দ করে। গরিব ঘরে তারা অনেকে চায় রাস্তার খাবার, কেউ আবার ভালো 5 স্টার হোটেলে খায়। এই যত ধরনের ফাস্টফুড খাবার খেলে কিন্তু দেখা যায় এই অর্শ ধরনের সমস্যা, হাই প্রোটিন জাতীয় খাবার খেলে কিন্তু এই অর্শের প্রবলেম দেখা দেয়। তাই যেসব বন্ধুদের এই অর্শ আছে তাদেরকে বলবো, এই বাইরে যত ধরনের রিচ খাবার, বিশেষ করে ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড খাবারগুলো, সেইগুলো কম খেলে কিন্তু এই অর্শের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আর যাদের এই অর্শ রোগ হয়েছে তারাই জানে এই কেমন ধরনের সমস্যা। না নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, না নিশ্চিন্তে আপনি কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন। শোলারে ব্যথা বেদনা নিয়ে চিন্তা। সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই পরীক্ষিত মন্ত্র বলবো। এই মন্ত্র আপনারা শিখে রাখুন, বা যেসব বন্ধুরা তন্ত্রমন্ত্র বা কাজ করছেন তাদেরকে বলবো এই অর্শের ঝাড়ন মন্ত্র শিখে রাখুন, আপনাদের কাজে লাগবে। আপনাদের সংগ্রহ করতে হবে, যে মহিলা মাছ বিক্রি করে ঝুড়িতে, সেই ঝুড়ির কাঠই আপনাদের জোগাড় করতে হবে। এটা গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায়, বা শহরাঞ্চলেও অনেক সময় দেখা যায় যে গ্রামের মহিলা কোনো বাঁশকাঠির ঝুড়িতে মাছ বিক্রি করছে, সেই বাঁশকাঠির ঝুড়িতে এক টুকরো কাঠ আপনাদের সংগ্রহ করতে হবে। ভিডিও দেওয়া মন্ত্রটা যে কোনো শুভ তিথি দেখে আপনারা ধূপদীপ জেলে গুরুমন্ত্র ইষ্টমন্ত্র জপ করে আপনারা কণ্ঠস্থ করে রাখবেন। তারপর সেই কাঠি সংগ্রহ করে ভিডিও দেওয়া মন্ত্রটা আপনারা 3বার পাঠ করে 3বার ফুঁক দিতে হবে। এর সঙ্গে সেই কাঠিটা আপনারা করবেন কি, কোনো প্রতিষ্ঠিত পুকুরে জল এনে ডুবিয়ে রাখবেন, আর সেই জলে কিন্তু আপনারা এই ভিডিও দেওয়া মন্ত্রটা আপনারা 3বার পাঠ করে 3বার ফুঁক দেবে, আর সেই জল দিয়ে আপনারা কিন্তু ধৌত করবেন সেই মলদ্বারে বা অর্শর জায়গায়। ধোয়ার পরে সেই কাঠিটা আপনারা করবেন কি, 3 রাস্তায় গিয়ে এমন জায়গায় মাঝখানে ফেলে দিয়ে চলে আসবেন, সেখানে আর তাকাবেন না। তারপর আপনারা দেখবেন সেই অর্শ সম্বন্ধে যত রকম সমস্যা আপনাদের ভালো হবে। বিশ্বাস রেখে গুরু স্মরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের যদি এই ভিডিওদের উপকারে আসে, আপনাদের বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।